নমস্কার, আমি সজল সেন, ফিজিওথেরাপিস্ট। আজকে কথা বলবো পার্কিনসন্স ডিজিজ নিয়ে। আপনারা অনেক ক্ষেত্রেই খেয়াল করে থাকবেন যে আপনাদের পাড়াতে বা আপনাদের পরিচিতদের মধ্যে অনেকেই বলে থাকে যে আমার বাবার পার্কিনসন হয়েছে, অথবা আমার মায়ের পার্কিনসন্স হয়েছে, অথবা আপনাদের পরিবারেরই কোনো একজন পার্কিনসন ডিজিজে ভুগছে। এইবার ব্যাপারটা হচ্ছে পার্কিনসন ডিজিজটা কি? পার্কিনসন হচ্ছে গিয়ে ইটস এ ডিসঅর্ডার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। কি এফেক্ট করে না, মুভমেন্ট এফেক্ট করে। আর কি হয়, এতে ট্রেমর হয়। এবার এই পার্কিনসন ডিজিজটা ব্রেনের সাবস্টেন্সিয়া নাইগ্রা বলে একটা অংশ থাকে। আচ্ছা, ব্রেনের সাবস্টেন্সিয়া নাইগ্রা বলে একটা অংশ থাকে, সেখান থেকে ল্যাক অফ ডোপামিন বেরোয়। আর ডোপামিন হচ্ছে নিউরোট্রান্সমিটার। কি করে এই ডোপামিনটা আমাদের মাসেলের যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করে। এবার যেহেতু নিউরোট্রান্সমিটারটা আমাদের এইমাত্র বললাম যে ব্রেনের আমাদের যে অংশ থাকে সাবস্টেন্সিয়া নাইগ্রা, সেখান থেকে কম বেরোয়, অর্থাৎ ল্যাক অফ ডোপামিন বেরোয়। সেই কারণে দেখবেন ডাক্তাররা দেয় সিন্ডোপা, লিভোডোপা, যেগুলো আপনারা দেখে থাকবেন যে এগুলো দেয়, ডাক্তাররা সাজেস্ট করে। এখন এই মুভমেন্টগুলো যাতে আর না বাড়ে তার জন্য কিন্তু ফিজিওথেরাপিতে আমাদের একটা অনেক বড় মাপের রোল আছে। এখন কেন এই পার্কিনসন ডিজিজ নিয়ে আপনাদেরকে আমি অবগত করব, তার কারণ হচ্ছে পার্কিনসন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে অনেক আছে। কি হয় না, আল্ট্রাসাউন্ড দেবেন বা টেন্স দেবেন। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে মেশিনে মানে ইলেকট্রোথেরাপিতে পেন যদি কারুর থেকে থাকে, সেক্ষেত্রে আপনি পার্কিনসন পেশেন্টের ইউজ করা যেতে পারে কোনো মডালিটি। আদারওয়াইজ এর কোনো সেরকমভাবে রোল নেই। আপনাকে তাহলে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে। কি হবে না, পেশেন্ট স্টুপ পজিশন হয়েছে। কেমন হয়ে যাবে দেখাচ্ছি। এইটা দেখুন, স্টুপ পজিশন মানে এরকম সামনের দিকে ঝুঁকে যায়। কি হয় এতে, যখন আমরা জাস্ট বসে উঠতে যাবে, অথবা অনেকক্ষণ বসে রয়েছে বা জাস্ট বসেছে বা হাঁটতে যাবে, দাঁড়িয়েছে যে হাঁটতে যাবে, আটকে যাবে পা। তারপর কোনো একটা কিছু দিলে পরে সেই পা যখন উঠে যাবে তখন আর কোনো অসুবিধা নেই, সে আবার এইভাবে হেঁটে চলে যেতে পারবে। কিন্তু ইনিশিয়ালি সে পারবে না, পাটা আটকে যাবে। তার জন্য কি করতে হয়, আমরা বারবার বলি যদি ঠিকঠাক থাকে, হাঁটু ঠিকঠাক থাকে, তাহলে সিঁড়িতে অন্ততপক্ষে ওঠানামা করুন। তাহলে অ্যাটলিস্ট যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে। তাহলে বাড়িতে যদি পার্কিনসন কারুর থেকে থাকে, তাহলে আপনারা কিভাবে ওনাদেরকে আপনারা বাড়িতে এক্সারসাইজ করাবেন। সেক্ষেত্রে কোনো স্ট্রেনথেনিং বা ওই ধরনের এক্সারসাইজ জোর করে করানোর কোনো দরকার নেই। যদি স্টুপ পজিশন হয়ে যায়, হালকা ব্যাক স্ট্রেচিং করা যেতে পারে। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা বলি সেটা হচ্ছে হাঁটা। যদি কাউকে নর্মাল এক্সারসাইজ, যেগুলো আমাদের নর্মাল পিটি হয় যেগুলো বাড়িতে, সেগুলোই করান। কিন্তু তার সাথে পেশেন্ট অনুযায়ী কিন্তু এক্সারসাইজ ভ্যারি করে। আমি বলছি না যে এই এক্সারসাইজ এগুলোই কন্টিনিউ করে যান, এগুলো অ্যাটলিস্ট হাঁটান। তাহলে হাঁটাতে গেলেও আপনাকে কিভাবে হাঁটাতে হবে? হাঁটাতে গেলে আমাদের যেগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে হার্ডেলস। আপনি অ্যামাজন বা গুগলে অন্যান্য সাইট থেকেও আপনি হার্ডেলস পেয়ে যাবেন। সে হার্ডেলস কী হয়, হার্ডেলসটা দিলে একটা অবস্ট্রাকেল হয়, তাহলে পেশেন্ট কিন্তু ওইটাতে পা তুলতে পারবে। অথবা বাড়িতে কিছু না থাকলে পিঁড়ি দিন, পিঁড়িতে এরকমভাবে উঠতে বলুন, আবার নামতে বলুন, আবার পিঁড়িতে পা তুলতে বলুন, নামতে বলুন, দেখবেন তখন পা তুলছে। এই অভ্যাসটা যদি কন্টিনিউ করান, অথবা 10টা করে সিঁড়ি তুলবেন, নামাবেন, তাহলে কিন্তু অনেক ভালো থাকবে। এটা হচ্ছে হার্ডেলস। এই দেখুন, এটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এটা দিয়ে কিভাবে হাঁটানো। প্রথমে এই ছোটো হার্ডেলস নিতে হবে। এই হার্ডেলসটা দেবেন, দেওয়ার পর কি করতে হয়, এর ওপর দিয়ে পা দিতে হয়। তাহলে কি হবে, একটা যেহেতু এরকম বাধা এসছে, তো পেশেন্ট ওইভাবে পা দেবে। এটাতে কয়েকদিন প্র্যাকটিস করার পর এটা দিন, দেখবেন এটার ওপর দিয়ে পা ফেলছে। এরকম ছটা করে পেতে দিন বাড়িতে। তাহলে এটা সারাদিনে 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করুক, তাহলে এই পা তোলার অভ্যেসটা থাকবে। এবার কিভাবে এর ওপর দিয়ে পা ওঠে নামে আমি দেখাচ্ছি।
তাহলে বুঝতেই পাচ্ছেন যে পার্কিনসন হলে পরে আপনাকে কিন্তু মেন হচ্ছে এই হাঁটাটাকে একটু ঠিক রাখতে হবে। আর যেহেতু স্টুপ পজিশন হয়ে যায় তার জন্য এক্সারসাইজ ব্যাকের দিকে করলে সুবিধে। আরেকটা হয় সেটা হচ্ছে ট্রেমোর হয়, এরকমভাবে হাতটা, এটাকে বলা হয় পিল রোলিং মুভমেন্ট হয়। এটা আপনাকে যদি দুটো বোথ শোল্ডারের মাসেল পাওয়ার কিছুটা বাড়ানো যায় সেক্ষেত্রে আপনার ভালো হবে। আর যদি খুব বেশি ট্রেমোর হয় তাহলে আপনাকে কমেন্ট দিতে হবে। কেমন কমেন্ট দিতে হবে? যে আপনি যখনই কোনো কিছু বলবেন যে আঙুলগুলো এরকম এরকম সোজা করুন, হাত ওপরে তুলে এরকম করুন, ঠিক আছে? হাত ওপরে তুলে হাতটা কেটে যাবে, সেই কারণে আমি দেখাচ্ছি না। হাত ওপরে তুলে এটা করতে বলবেন, দেখবেন কাঁপবে না। কোনো কিছু এইভাবে করতে বলবেন, বলবেন কাঁপবে না। তো ওনাকে অ্যাক্টিভিটি দিন, এই হাতেরও যদি অ্যাক্টিভিটি দেন কম কাঁপবে। তাহলে পার্কিনসনের জন্য বেসিক্যালি হাঁটান, আর যে স্পেসিফিক এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ করার জন্য পেশেন্ট দেখলে সুবিধা। আমি তো আর না দেখে বলতে পারবো না স্পেসিফিক কী এক্সারসাইজ হয়, তো একটুখানি হাঁটান, এতেও অনেক ভালো থাকবে।